আসসালামু আলাইকুম। আমরা যারা এয়ারড্রপে কাজ করতে চাচ্ছেন বা অনলাইনে ইনকাম করতে যাচ্ছেন নিজের কাজের পাশাপাশি বা অবসর সময়ের জন্য, তাদের জন্য শুরু করার জন্য কী কী জিনিসের দরকার পড়বে এবং কিভাবে কাজ করতে হবে, আমরা কিসের উপরে কাজ করব, কিসের ভিত্তিতে কাজ করব এবং কোথা থেকে পেমেন্ট পাবো, কাজ কী ধরনের হবে, এই ব্যাপারের এই ভিডিওটা আমি আপনাদের জন্য একটা লিস্ট তৈরি করেছি। এই লিস্ট ওয়াইজ আমরা আপাতত বেসিক কিছু ধারণা নিব, কারণ এই কমিউনিটিটা এত বড় যে এর ব্যাপারে বিস্তারিত সকল কিছু একবারে বোঝানো সম্ভব না। তো আমার কাছে 4টা অপশন আছে। এই 4টা অপশনের মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং কী কী দরকার পড়বে সেগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো চলুন শুরু করতেছি। আচ্ছা, প্রথম বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে ক্রিপ্টোকারেন্সি কী এবং এয়ারড্রপ কী এই জিনিসের ব্যাপারে আমরা একটু জানার চেষ্টা করতেছি। আচ্ছা, প্রথম বিষয়টা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলি। ক্রিপ্টোকারেন্সি বিষয়টা আর এয়ারড্রপ দুই ধরনের জিনিস হয়। ক্রিপ্টোকারেন্সির বিষয়টা হচ্ছে যে আমরা যে কাজ করার পরে যে অ্যাসেটটা পাবো বা যে মুদ্রাটা পাবো, এই মুদ্রাটাকে হচ্ছে ক্রিপ্টোকারেন্সি বলা হয়। বেসিক কিছু ধারণা যদি আমরা নেই এখান থেকে, যেমন দেখেন এখানে বিটকয়েন আছে, ইথেরিয়াম আছে, ইউএসডিটি আছে, বিএনবি আছে, সোল আছে, ইউএসডিসি, এক্সআরপি, ডজ। আচ্ছা, এগুলো হচ্ছে এক একটা অ্যাসেট। ঠিক আছে, এই অ্যাসেটগুলোরে একত্রে ক্রমান্বয়ে একসাথে করলে এটাকে হচ্ছে এই ডিজিটাল ভাষায় ক্রিপ্টোকারেন্সি বলা হয়। আমরা নর্মালি হচ্ছে ইউএসডিটি যেটা বা ডলার বলতে যেটাকে চিনি, আমরা এটার সাথে এতদিন পরিচিত ছিলাম। আজকে কাজের পরে বা এই কাজের জন্য আমাদের এই অ্যাসেটগুলোর সাথে পরিচিত হইতে হবে। এই মার্কেটের ভিতরে আপনার সবথেকে বড় যে মার্কেট ক্যাপ বা যার কাছে মার্কেটের ক্যাপাবিলিটি রয়েছে সেটা হচ্ছে বিটিসি বা বিটকয়েন। যেটা বিটিসি হচ্ছে বিটকয়েনের সংক্ষিপ্ত রূপ। এর পরের অবস্থানেই রয়েছে হচ্ছে ইথেরিয়াম, তারপর ইউএসডিটি, বিএনবি, ক্রমান্বয়ে এগুলো রয়েছে। আচ্ছা, এইগুলোকে বলা হয় হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। তা আমরা যে এয়ারড্রপে যে কাজ করব, এই এয়ারড্রপের কাজগুলোর যে পেমেন্টগুলো আমরা রিসিভ করব, এই রিসিপ্টগুলো মূলত হচ্ছে এই মুদ্রাগুলোর মাধ্যমেই আমরা পাব। ঠিক আছে। আচ্ছা, এর ব্যাপারে আরও কিছু বিষয় রয়েছে, যেমন হচ্ছে এদের রিসিভ করার জন্য কিছু অ্যাড্রেসের দরকার হয়। যেমন বিকাশ থেকে টাকা রিসিভ করতে গেলে যেমন একটা নাম্বারের দরকার পড়ে, এদের ক্ষেত্রেও কিছু কিছু অ্যাড্রেসের দরকার রয়েছে। তো এইগুলোর যে অ্যাড্রেস রয়েছে এগুলোকে বলা হয় চেইন। ঠিক আছে, এই অ্যাড্রেসের আপনি একজন অ্যাকাউন্ট থেকে আরেকজনের অ্যাকাউন্টে বা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে আপনার টাকা ট্রান্সফার করতে গেলে বা অ্যাসেটগুলো ট্রান্সফার করতে গেলে আপনার অ্যাড্রেসের দরকার পড়বে। কিন্তু অ্যাড্রেসটা যে ভিত্তিতে চলবে বা অ্যাড্রেসটা একটা চেইনের উপরে নির্ভর করা হয়। এই চেইনগুলো হচ্ছে প্রত্যেকটা ব্লক চেইনের বা প্রত্যেকটা কয়েনের এক একটা নিজস্ব চেইন রয়েছে। ঠিক আছে, যেমন বিটিসির একটা চেইন রয়েছে, ইথেরিয়ামের একটা চেইন রয়েছে, বিএনবির একটা চেইন রয়েছে, সোলের একটা চেইন রয়েছে, এরকম বিভিন্ন চেইন রয়েছে। তো এক চেইন থেকে অন্য চেইনে আপনি যদি টাকাটা বা আপনার হচ্ছে অ্যাসেট ট্রান্সফার করেন, তাহলে হচ্ছে এটা ট্রান্সফার হয়ে যাবে কিন্তু আপনার রিসিভ হবে না। তো যার মূল বিষয় হচ্ছে এটা যে ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে আপনি যদি সোল থেকে আপনি অন্য আরেকজনের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে যান এই সোল, তাহলে সোলের যে নিজস্ব চেইন রয়েছে ওই চেন অনুযায়ী বা চেইন মেনটেন করে আপনাকে অ্যাসেট ট্রান্সফার করতে হবে। কারণ এইখানে একবার আপনি অ্যাসেট ট্রান্সফার করে দিলে সেই অ্যাসেট রিকভার করার কোনো ধরনের কোনো সুযোগ নেই। তো এই ক্ষেত্রে এই ভুল থেকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। তো চেইনের বিষয়টা পরে আসতেছি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এইটা গেল, এখন আমরা দ্বিতীয় পর্যায়ে যাই। আমাদের দ্বিতীয় টাস্কটা রয়েছে এয়ার ড্রপ কি। আচ্ছা, এয়ার ড্রপের বিষয়টা বলি। এয়ার ড্রপ হচ্ছে যখন কোনো কোম্পানি আপনার হচ্ছে তার কোম্পানির জন্য কিছু লোকের প্রয়োজন হয়, তখন বা কোনো কাজ করানোর দরকার পড়ে, তখন তার একটা বিজ্ঞাপন দেয়। এই বিজ্ঞাপনের কন্ডিশন থাকে এটা যে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে বা বিভিন্ন কিছু টাস্ক রয়েছে, এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করলে এই কমপ্লিট করার জন্য আপনাদের আমরা কিছু টোকেন দিব।
আমরা এই যে কাজগুলো করব, কাজগুলো করে যে টোকেন রিসিভ করব, এই টোটাল কাজটাকে একত্র করলে বলা হয় হচ্ছে এয়ার ড্রপ। তাহলে বিষয়টা হচ্ছে এতটুকুই যে ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে বললাম, এয়ার ড্রপ কি সেটারও হালকা পাতলা কিছু বিবরণ দিলাম, বাকিটা সামনে জানাচ্ছি। আচ্ছা, এখন আসেন এয়ার ড্রপে কীভাবে কাজ করব। এয়ার ড্রপে কাজ করার জন্য বিভিন্ন ধরনের কাজ রয়েছে। আমি একটা একটা করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে এয়ার ড্রপের বিষয়টা আমি এখন আপনাদের ক্লিয়ার করছি। তো তার আগে আমি এখানে একটা এয়ার ড্রপের কাজ জেনে রেখেছি, তো এইটা দিয়ে আপাতত আপনাদের প্রথম ধাপটা দেখিয়ে দিব। কিন্তু এটার আগে হচ্ছে কিছু প্রয়োজনীয় জরুরি জিনিস রয়েছে, যে জিনিসগুলো হচ্ছে আপনাদের প্রথমে আগে জানিয়ে দেওয়া ভালো বা জানিয়ে দেওয়া উচিত, যে কিভাবে কি করতে হবে বা কিভাবে কাজ করতে হবে এবং কাজ করতে গেলে কোন কোন অ্যাপসগুলো দরকার পড়বে। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে যে কাজ করতে গেলে আপনার সর্বপ্রথম যে জিনিসটা দরকার পড়বে সেই জিনিসটা হচ্ছে টেলিগ্রাম। এই কাজের জন্যে, এয়ার ড্রপের কাজের জন্য বা এই ক্রিপ্টোকারেন্সি জগতে কাজের জন্য এয়ার ড্রপ বাধ্যতামূলক। টেলিগ্রাম ছাড়া আপনি কোনো ধরনের কোনো কাজ করতে পারবেন না। দ্বিতীয়ত বিষয় যেটা, সেটা হচ্ছে যে মেসেজ ব্রাউজার। মেসেজ ব্রাউজার হচ্ছে যখন কোনো আপনি এয়ারড্রপে কাজ করবেন, শুধুমাত্র সকল কাজই যে টেলিগ্রামের থ্রু হবে এমন কোনো কথা নেই। টেলিগ্রামে হচ্ছে যখন কোনো কোম্পানি এয়ারড্রপের জন্য কোনো কাজ দিবে, তখন সেটা টেলিগ্রামের থ্রুই আমাদের কাছে আসবে। কিন্তু হচ্ছে সেই কাজ করার জন্য আমাদের মেসেজ ব্রাউজারও দরকার পড়তে পারে বা মেসেজ ব্রাউজারের দরকার হবে। তাহলে প্রথমত আমাদের যেটা দরকার সেটা হচ্ছে টেলিগ্রাম, দ্বিতীয়ত যেটা দরকার সেটা হচ্ছে মেসেজ ব্রাউজার। এখন মেসেজ ব্রাউজারই কেন, ক্রোম কেন নয়, এটার ব্যাপারেও কিছু বলার আছে, সেটা আমি সামনে বলতেছি। এরপরে তৃতীয়ত যে বিষয়টা দরকার সেই জিনিসটা হচ্ছে আমাদের ডিসকর্ড এবং হচ্ছে টুইটার। ডিসকর্ডের কারণ হচ্ছে যখন কোনো কোম্পানি এয়ারড্রপ শেয়ার করে, তখন এয়ারড্রপের ভিতরে একটা বেসিক এবং পার্মানেন্ট একটা টাস্ক থাকে, সেটা হচ্ছে যে ডিসকর্ড। ডিসকর্ডের ভিতরে আপনাদের হচ্ছে অবশ্যই কোম্পানির একটা চ্যানেল বা সার্ভার থাকে, সেইখানে আমাদেরকে জয়েন করতে হয়। তো সেই ক্ষেত্রে ডিসকর্ড বাধ্যতামূলক রয়েছে এখানে। আচ্ছা, তারপরে হচ্ছে টুইটার। এয়ারড্রপের ক্ষেত্রে বেসিক যে কাজগুলো, 90% কাজ থাকে হচ্ছে টুইটারে। যে হচ্ছে ওদের কোম্পানির যে অ্যাডমিন থাকে বা কোম্পানির যে অন্যান্য যে ওয়ার্কার থাকে বা যে পার্টনার থাকে, তাদের মূল যে টুইটারের যে অ্যাকাউন্টটা থাকে সেই অ্যাকাউন্টটা আমাদের ফলো করতে বলে, লাইক করতে বলে, রিটুইট করতে বলে। এই জিনিসগুলো হচ্ছে মেইন। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ডিসকর্ড এবং টুইটার এই দুইটা বাধ্যতামূলক। তাহলে টেলিগ্রাম গেল, মেসেজ ব্রাউজারও হলো, টুইটারও হলো, ডিসকর্ডও হলো। তারপরে এখন আসেন হচ্ছে বেসিক কিছু জিনিস জানাই। যেমন হচ্ছে কাজ করতে গেলে আপনার একটা পার্মানেন্ট জিমেল আইডির দরকার পড়বে, যে জিমেল আইডির থ্রু আপনারা সকল এয়ারড্রপে জয়েন করবেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার একটা পার্সোনাল জিমেল আইডি থাকতে হবে। এরপরে আপনার আসেন হচ্ছে এক্সচেঞ্জ সাইটের ব্যাপারে কথা বলি। এক্সচেঞ্জ সাইট হচ্ছে এটা, যে যেখানে হচ্ছে আপনি যে এয়ারড্রপের যে টোকেনগুলো রিসিভ করবেন, ওই টোকেনগুলা আপনার হচ্ছে যে আপনি যদি সেল দিতে যান, তাহলে সেই ক্ষেত্রে বাইবিট এবং বাইন্যান্স এই দুইটা ওয়েবসাইটের দরকার পড়বে, কারণ এরা সব থেকে ট্রাস্টেবল সাইট, ট্রাস্টেবল এক্সচেঞ্জ সাইট। যার কারণ হচ্ছে আপনাদের যে টোকেনগুলো আছে সেইগুলো রিসিভ করার পরে আপনারা এই দুইটা ওয়েবসাইটে অনায়াসে সেল করে দিতে পারবেন। তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে বাইন্যান্স এবং বাইবিট, আর এই দুইটাই আমি সিলেক্ট করার কারণ হচ্ছে আমি নিজেই মূলত এই দুইটা বেশি ব্যবহার করি। আর দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে এই দুইটা সাইটে প্রত্যেক সময় কিছু না কিছু এয়ারড্রপ চলতে থাকে। তো যার কারণে হচ্ছে আমরা অন্যান্য এয়ারড্রপের পাশাপাশি এখান থেকেও এয়ারড্রপে কাজ করে কিছু বাড়তি ইনকাম করার সুযোগ রয়েছে। এখানে আরও একটা বিষয় উল্লেখ্য যে আপনারা যখন কাজ করবেন, কাজ করার পরে আপনারা এই টেলিগ্রাম থেকে এয়ারড্রপের যে পেমেন্টটা পাবেন, এই পেমেন্টটা রিসিভ করার জন্য আপনার প্রথমত দরকার পড়বে হচ্ছে একটা ওয়ালেট। এই ওয়ালেটটার কাজ হচ্ছে যখন আপনি কোনো টোকেন রিসিভ করবেন বা যখন কোনো টোকেন পাবেন, তখন ওই টোকেনটা ওই ওয়েবসাইট থেকে বা যেখান থেকে আপনার ক্লেম করতে দিবে
ওখান থেকে ক্লেম করে আপনার হচ্ছে যে প্রথমত আপনাদের এই ওয়ালেটে নিয়ে আসতে হবে। ওয়ালেট থেকে দেন হচ্ছে আপনি আপনার যে এক্সচেঞ্জ সাইটগুলোতে আপনি এক্সচেঞ্জ সাইটগুলোতে আপনি সেল দিতে পারবেন বা ডিপোজিট করে এখান থেকে সেল দিতে পারবেন, ঠিক আছে। তো তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি মূলত বলি, প্রথমেই তো আমরা বলতেছি, তাহলে সেখানে আমাদের সর্বপ্রথম যে জিনিসটার এখানে দরকার পড়বে সেই জিনিসটা সর্বপ্রথম দরকার পড়বে হচ্ছে টেলিগ্রামের, দেন হচ্ছে দরকার পড়বে মেসেজ ব্রাউজারের, এরপরে দরকার পড়বে হচ্ছে বিটগেট ওয়ালেটের, তারপরে হচ্ছে আমাদের কাজ করার জন্য টাস্ক কমপ্লিট করার জন্য পড়বে হচ্ছে ডিসকর্ড, তারপরে পড়বে হচ্ছে টুইটার, হ্যাঁ, তারপরে অন্যান্য যেগুলো লাগবে কার্যক্রম মানে কার্যক্ষেত্র হচ্ছে আমরা তখন সেই অ্যাপগুলো অ্যাড করে নেবো, বা যখন এয়ারড্রপের কোনো ভিডিও দিব তখন নতুন যদি কোনো অ্যাপসের ভিতরে কোনো কাজ থাকে বা অ্যাপস আসে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জানিয়ে দেব। তাহলে হচ্ছে এই বেসিকটা গেল। এখন হচ্ছে আমরা দেখব যে এয়ারড্রপে কিভাবে কাজ করতে হয়, অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এবং কিভাবে কোন অ্যাপসে কিভাবে কাজ করতে হয়, আমরা সেই বেসিক জিনিসটা এখন জানার চেষ্টা করব। তাহলে প্রথমত হচ্ছে আমরা এখান থেকে শুরু করতেছি টেলিগ্রাম দিয়ে। তো সাপোজ হচ্ছে আমরা এখান থেকেই শুরু করি। আচ্ছা, আহ, এই হচ্ছে আমাদের যে এয়ারড্রপের লিঙ্ক, এটা আমি একটা এয়ারড্রপেরই কাজ করছি এখানে। তো আমি যখন আপনাদের লিঙ্কগুলো প্রোভাইড করার পরে এই লিঙ্কগুলা আপনার ডাইরেক্ট অ্যাক্টিভই থাকবে এবং এই লিঙ্কগুলোতে কি কি কাজ করতে হবে সেই কাজগুলো এইখানে পরিপূর্ণভাবে বাংলাতেই লেখা থাকবে। অনেকে আছেন যারা হচ্ছে ইংরেজিতে দিয়ে থাকেন, আমি বলছি না যে ইংরেজিতে দেওয়াটা ঠিক না বা ইংরেজিতে দেওয়াটাই উচিত। যখন আমরা এখানে আমি যখন কোনো পোস্ট দিব, পোস্টের যখন যে লিঙ্কগুলো দেওয়া থাকে লিঙ্কে যখন আপনারা ক্লিক করলে তখন এটা সরাসরি হচ্ছে আপনাদের টেলিগ্রামে নিয়ে আসবে। এখানে অনেকে আছেন যারা হচ্ছে আপনার ইংরেজিতে দিয়ে থাকে এই লেখাগুলা যে কীভাবে কাজ করতে হবে। তো আমি বিশেষ করে বাংলায় এই জন্যে দিই কারণ অনেকে ইংরেজি বোঝেন না বা বুঝতে সমস্যা হয়। তো যার কারণে হচ্ছে বারবার একজনের আশায় বসে থাকবেন কী করব, তার থেকে বাংলায় দিলে অন্তত সাধারণত কিছু বুঝতে সুবিধা হয় যে কীভাবে কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে লিঙ্কে ক্লিক করার আগে আপনারা সবাই অবশ্যই প্রত্যেকটা স্টেপ ভালো করে পড়ে নেবেন যে কী করতে হবে, কিভাবে করতে হবে, কোন সাইটের কাজ, ঠিক আছে। এই জিনিসগুলো ভালো করে পড়ে নিয়ে তারপরে হচ্ছে আপনারা এখান থেকে লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করা হলে আপনাদেরকে সরাসরি এখান থেকে টেলিগ্রামে নিয়ে যাবে। আচ্ছা, এই যে টেলিগ্রামে আসলো, এখন এইখানে দেখেন কোম্পানির এখানে রিকোয়ারমেন্ট রয়েছে কি যে হচ্ছে কাজ যদি করতে হয় তাহলে তাদের কমিউনিটিতে জয়েন করতে হবে, ঠিক আছে, তাদের অ্যাপস আছে অ্যাপস লঞ্চ করতে হবে। তো আমাদের আপাতত মূলত প্রথম কাজ হচ্ছে আমরা স্টার্ট অ্যাপে যাব, এখান থেকে স্টার্ট করে দিব। করার পরে এইখানে হচ্ছে আপনার জিমেল আইডি আছে, তো সেইখানে আমরা হচ্ছে আমাদের জিমেল আইডিটা দিয়ে দিচ্ছি। জিমেল আইডি দেওয়া হয়ে গেল। এখন দেখেন এইখানে ভিতরে হচ্ছে তাদের কিছু কন্ডিশন থাকে, যেমন এইখানে দেখেন দেওয়া হয়েছে যে আপনার এখানে ইনকামের মূল বিষয়টা হচ্ছে আপনার ট্যাপ করে আর্ন করতে হবে, ঠিক আছে। এই যে ট্যাপ করলে পরে হচ্ছে কোম্পানি নির্দিষ্ট কিছু টোকেন দেবে, এই টোকেনগুলো ক্লেম করে নিতে হবে। আপাতত টেলিগ্রামে বর্তমানে ট্রেন্ডিং এইগুলোই চলতেছে যে টেলিগ্রামের বটের থ্রু আপনারা কাজ করতে পারবেন। আর আদার্স যে আপনার এয়ারড্রপগুলো আছে যেগুলো আপনার ওয়েবসাইট ভিত্তিক করতে হয়, সেগুলো হচ্ছে আমি যখন কোনো এয়ারড্রপের কাজ দিব তখন অবশ্যই সেটাকে একটা ভিডিও দিয়ে দিব, তখন এখান থেকে ওটা দেখে কাজ করে নেব। আপাতত এটা দেখাচ্ছি, এটা দেখে না মানে বেসিক জিনিসগুলো আর কি একটু বুঝে নেবেন আর কি। তারপরে দেখেন এখানে টাস্ক আছে, ঠিক আছে, এখানে টাস্ক আছে, টাস্কগুলো কমপ্লিট করতে হবে। যেমন এখানে বলছে যে দেখুন সাবস্ক্রাইব টু CXIO টেলিগ্রাম চ্যানেল, আমি যদি হচ্ছে এইটায় জয়েন করি তাহলে হচ্ছে এখান থেকে তারা বলতেছে যে জয়েন করলাম, তারা বলতেছে আমার এইখানে 3000 টোকেন দিবে। তো হচ্ছে এখানে করে দিয়ে চেক দিলাম, এই যে দেখেন সাথে সাথে চলে আসছে এই যে ক্লেমগুলো 3000 টোকেন অ্যাড হয়ে গেল। এখন এখানে আরও কিছু টাস্ক আছে, এগুলো একটা একটা করে কমপ্লিট করলে হবে। আচ্ছা, কিছু টাস্ক আছে, যেমন একটা জিনিস শিখিয়ে দিই, ট্রিক্সই বলতে পারেন, এটা শিখিয়ে দিচ্ছি যে যখন হচ্ছে টেলিগ্রামের কোনো টাস্ক করতে বলবে, মানে আমরা যেটা এখন কমপ্লিট করলাম মাত্র, টেলিগ্রামের টাস্কগুলো আপনার কমপ্লিট করবেন, ঠিক আছে। এই যে বাড়তি যে টাস্কগুলো আছে, যেমন এই লিঙ্কডিনের কাজ করেন
বা এক্সের কাজ, মানে টুইটারের কাজ করেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো আসলে করার দরকার নেই। আপনি জাস্ট স্টার্টে চাপ দিবেন, চাপ দিলে হচ্ছে ওরা এখানে নিয়ে আসবে, আপনি এখান থেকে ব্যাক দিয়ে আপনি হচ্ছে আবার এখানে যদি ব্যাক চলে আসে চেক দেন, তাহলে মোটামুটি নর্মালি কাজগুলো হয়ে যায়। একটু সময় নেয় কিন্তু হয়ে যায় আর কি। তো এইভাবে কমপ্লিট করে নেবেন আপনারা। বা যেভাবে টাস্ক দিবে কন্ডিশন যেমন থাকবে সেরকম। পরে দেখেন এখানে ফার্ম আছে, ফার্মে যখন চাপ দিবেন, চাপ দিলে হচ্ছে এখানে দেখেন আর্নিং শুরু হয়েছে। তো জাস্ট কাজগুলো এরকমই, পরবর্তীতে হচ্ছে বুঝাইয়া দিব যে কীভাবে কাজ করবেন আপনারা। এখন আসেন মিসেস ব্রাউজারে যাই, মানে মিসেস ব্রাউজারের কাজটা এখন দেখে আসি। আচ্ছা, মিসেস ব্রাউজারই সিলেক্ট করলাম কেন? কারণ হচ্ছে যখন আপনি ওয়েবসাইটে কাজ করবেন, বিভিন্ন ওয়েবসাইটে যখন কাজ করা দরকার পড়ে, তখন হচ্ছে আমাদের যে এক্সটেনশনের দরকার পড়ে। ঠিক আছে, এই যে এক্সটেনশনের দরকার পড়ে হচ্ছে এটা যে আপনার এই যে ওয়ালেটটা আছে, এই যে বিটগেট যে ওয়ালেটটা, এখন ওয়েবসাইটে কাজ করতে গেলে নর্মালি এখানে রেজিস্ট্রেশন করতে গেলে জিমেল ছাড়াও আপনার হচ্ছে ওদের সাথে এখানে আপনার এক্সটেনশন কানেক্ট করে নিতে হয়, মানে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হয়। এখন আপনি কানেক্ট করার সময় ওয়েবসাইট থেকে ওয়ালেটে আসবেন, দেন হচ্ছে ওইখান থেকে কানেক্ট করবেন। তার থেকে সুবিধা হয় এখানে যখন আপনি এক্সটেনশনে যাবেন, এক্সটেনশনে গিয়ে আপনার ওয়ালেটের অ্যাড্রেসটা এইখানে আর একটা ওয়ালেটের থ্রু অ্যাড করে রাখবেন, যাতে সুবিধা হবে এইটা। যখন আপনাকে ওয়ালেট কানেক্ট করতে বলবে, আপনি এখানে ওয়ালেট কানেক্টে ক্লিক করলে আপনি ডাইরেক্ট এইখান থেকেই কানেক্ট করতে পারবেন। এই সুযোগটা হচ্ছে কম্পিউটারে রয়েছে। ঠিক আছে, এখন মোবাইলে তো নাই, তো যার কারণে হচ্ছে আমরা এই ব্রাউজারটা ব্যবহার করি। এই ব্রাউজারে হচ্ছে আপনার এই সুবিধাটা দেওয়া রয়েছে যে আপনি চাইলেই এখান থেকেই করতে পারবেন। এই দেখেন এখানে সব ধরনের ওয়ালেটই আছে, ওকেএক্স আছে, ট্রাস্ট ওয়ালেট আছে, বিটগেট আছে। আমাদের মূলত দরকার হচ্ছে মেটামাস্ক। মেটামাস্কের দরকার হচ্ছে এই জন্যই, কারণ মেটামাস্কটা সব থেকে পপুলার হয় এবং হচ্ছে মেটামাস্কের আপনার কি বলে যে বেশিরভাগ ওয়েবসাইটেই আপনার হচ্ছে মেটামাস্কের অ্যাক্সেস রয়েছে। যার কারণে হচ্ছে আপনার এই মেটামাস্কটা অ্যাড করে নিলে আর তেমন একটা বেশি ঝামেলায় পড়তে হয় না আর কি, আপনি সহজেই কানেক্ট করে নিতে পারবেন। আর আমি ম্যানুয়ালি দেখা দিচ্ছি আপনারা কীভাবে অ্যাড করবেন। এখানে মিসেস ব্রাউজার ডাউনলোড করলে এটা অটোমেটিকই এখানে নিজে নিজে অ্যাড হয়ে যায়। তো তারপরে হচ্ছে সাপোজ যদি অ্যাড না হয় তাহলে কীভাবে করবেন, প্রথমে এক্সটেনশনে চাপ দিবেন, এক্সটেনশনে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন ইউ ক্যান ফাইন্ড এক্সটেনশন অন গুগল। ঠিক আছে, আপনারা এখানেও চাপ দিতে পারেন, এই যে চাপ দিলে এক্সটেনশন চলে আসবে, নিয়ে আসবে। এক্সটেনশনে নিয়ে আসার পরে আমাদের এই যে উপরে যে সার্চ বার আছে, সার্চ বারের এখানে সার্চ করতে হবে মেটামাস্ক। মেটামাস্ক ওকে, আপনি এখানে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে মেটামাস্ক, এই যে দেখেন মেটামাস্ক চলে আসছে। তো একদম প্রথমে যেটা রয়েছে এটা হচ্ছে এটার উপরে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে যে দেখুন অ্যাড টু ক্রোম, এই যে অপশনটা আছে এখানের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এটা অটোমেটিক হচ্ছে এখান থেকে ডাউনলোড নেবে। একটু ওয়েট করুন ডাউনলোড হওয়া পর্যন্ত। এটা যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে গেলে আপনার এটা অটোমেটিকলি ভাবে নিজে নিজেই চালু হয়ে যাবে। বা যদি চালু না হয় এইখানে এই যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করে দিয়ে আপনার যেখানে মেটামাস্কে চাপ দিলে এরকম অপশন আসবে, এখান থেকে অ্যাগ্রি করবেন। অ্যাগ্রি করে ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে ক্লিক করি। তারপরে হচ্ছে এখানে যে কোনো একটা লগ ইন পাসওয়ার্ড দিবেন, যাতে অ্যাপসে ঢোকার সময় আপনার পাসওয়ার্ডগুলোর দরকার পড়বে। অবশ্যই 8 ক্যারেক্টারের হতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি আপাতত দিচ্ছি 1। আচ্ছা, নিচেও দিচ্ছি 1 2 3 4 5 6 7 দিয়ে টিক চিহ্ন দিয়ে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানে দেখেন যাচ্ছে যে আপনার কিছু রিমাইন্ডার দিচ্ছে যে কীভাবে কী করতে হবে বা কেমনি কী করবেন। তো হচ্ছে এখানে রিমাইন্ড মিল এটা দিলেও হয়, স্কিপ দিয়ে দেবেন। গট ইট, নেক্সট, ডান।
দেখেন আপনার মোটামুটি হচ্ছে এখানে অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল। এখন হচ্ছে অ্যাকাউন্টের একটা জরুরি বিষয় রয়েছে, সেটা হচ্ছে এর পরবর্তীতে আপনার একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে আপনি এই আইকনটাতে একটা ক্লিক করবেন, 3 ডট মেনুতে ক্লিক করার পরে এখান থেকে আপনার সেটিংয়ে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এইখান থেকে হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যাবেন। যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে রিভিল সিক্রেট রিকভারি পার্স, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে গেট স্টার্ট, তারপরে এখানে কিছু দিবে যে ইফ ইউ লস ইউর সিক্রেট রিকভারি পার্স মেটামাস্ক, তখন এখানে কি করতে হবে, এখানে দিবেন দ্বিতীয়টা কান্ট হেল্প ইউ। তারপর হচ্ছে এখানে ইফ এনি ওয়ান ইভেন এ সাপোর্ট এজেন্ট আস্ক ইউ ফর দি সিকিউর রিকভারি পার্স, এখানে দিলে হচ্ছে এই জায়গা দিবেন ইউ হ্যাভ বিং স্ক্যামড, এটা দেওয়ার পরে কন্টিনিউ দিলে তখন এখানে হচ্ছে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন অ্যাকাউন্টটা চালু করার সময় সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে নেক্সট, এখানে ক্লিক করলে এখানে ক্লিক করে একটু চেপে ধরবেন। তারপরে এখানে দেখবেন যে হচ্ছে এরা আপনার এখানে আপনার যে রিকভারি যে কোডগুলো আছে কোডগুলো এখানে দিয়ে দিবে। আপনারা এইটা জাস্ট এখান থেকে যে নিচে যে কপি টু ক্লিপবোর্ডের যে অপশনটা আছে এইখানে ক্লিক করে এই কোডটা এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। কপি করে নেওয়ার পরে এইটা এখান থেকে মিনিমাইজ করে দিবেন বা ক্লোজ করে দেন। ক্লোজ করে দেওয়ার পরে আপনারা এখান থেকে বিটগেট ওয়ালেটে আসবেন। আসার পরে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে, ইম্পোর্ট এ ওয়ালেট, এখানে ইম্পোর্টে কী দেবেন, দিবে হচ্ছে প্রথমটা যাওয়ার পরে এখানে অ্যাপসের জন্য একটা পাসওয়ার্ড দিবেন, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইখানে যে কোডটা কপি করে নিয়ে আসছেন এই কোডটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করলে আপনার মেটামাস্কের যে হচ্ছে আপনি ওয়ালেটটা চালু করলেন অ্যাপসের ভিতরে, ঠিক সেম সেই ওয়ালেটটা এইখানেও চলে আসবে। সুতরাং বিষয়টা হচ্ছে এই যে এই কোডটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট বিষয়। যদি কেউ আপনার এই কোডটা জেনে যায় তাহলে সে অবশ্যই আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নিতে পারবে, আপনি জানতেও পারবেন না। তো সেই ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে প্রথমত আপনার এই কোডটা কাউকে না জানিয়ে নিজের হেফাজতে রাখা। আপনি কিভাবে হেফাজতে রাখবেন, কিভাবে রাখলে আপনার এটা হারাবে না, এই জিনিসগুলো আপনি আপনার মতো করে আপনি ম্যানেজ করে নেবেন। যেটা ব্যবহার করি সেটা হচ্ছে যে আপনার গুগল ড্রাইভে যাওয়ার পরে এই যে দেখেন মেটামাস্ক নামে এইখানে হচ্ছে আপনার এই যে একটা ফোল্ডার করে নিই, ফোল্ডারের ভিতরেই মূলত হচ্ছে যে আমার ওই সিক্রেট কোডটা রয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করি। সাপোজ মনে করেন এইখানে লিখলাম যে সাপোজ একটা ওয়ালেটের নাম দিলাম, দেওয়ার পর হচ্ছে এটার ভিতরে যাওয়ার পরে এখানে আবার নিউ ফোল্ডারে যাবেন, গিয়ে এইখানে যে আপনার রিকভারির যে কোডটা রেখেছেন ওয়ালেটের জন্য সেটা এখানে দিয়ে দেবেন। এখানে আপনি আনলিমিটেড দিতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। দিয়ে আপনি জাস্ট ক্রিয়েট করে থুয়ে দিলেই যে আপনার ওয়ালেটের কোডটা থেকে গেল, যখন আপনার আবার দরকার পড়বে রিনেমে গিয়ে আপনি জাস্ট এখান থেকে কপি করে নিলেই আপনার হয়ে গেল, ঠিক আছে। আমি নর্মালি এভাবেই ব্যবহার করি, আপনারা যদি হচ্ছে আপনাদের এইভাবে সুবিধা আপনারা এইভাবে করতে পারেন, বা আপনাদের যদি অন্য কোনো অবস্থা থাকে বা অন্য কোনোভাবে রাখার সিকিউরিটি থাকে আপনারা এইভাবে ম্যানেজ করে নেবেন। তাহলে আমাদের এইখানে গেল হচ্ছে টেলিগ্রাম দেখলাম, মেসেজ ব্রাউজার হচ্ছে এক্সটেনশন অ্যাড করা দেখলাম। একটা জিনিস খেয়াল রাখেন, এখানে জাস্ট হচ্ছে এই যে 0x2p640 এই জিনিসটা একটু খেয়াল রাখেন। মেটামাস্কের এইটা গেল, আপনার মেসেজ ব্রাউজার অ্যাকাউন্টের খোলাটা গেল। আচ্ছা, আমি এটাও মনে রাখতে বললাম কেন, দেখেন যে বিটগেটে আমি যে অ্যাকাউন্টে ইম্পোর্ট করছি এই দেখেন এইটার ক্ষেত্রেও আপনার হচ্ছে যে সেই ওয়ালেটের অ্যাড্রেসটা সেম। তো এটাতে হবে কি যে আপনি ওইখানে যে এয়ারড্রপে অ্যাড হবেন সেই এয়ারড্রপের যে অ্যাসেটগুলো আপনি ক্লেম করবেন, সেই অ্যাসেটগুলো আপনি এইখানেও রাখতে পারবেন, মানে এইখানেও শো করবে। তো এতে আপনার সবথেকে বেশি সুবিধা হবে এইটা যে আপনি যখন গ্যাস ফি নেবেন বা কোনো টোকেনের জন্য যখন হচ্ছে কিছু অ্যাসেট নেবেন তখন আপনি এখান থেকেই কাজ করতে পারবেন, আপনার বারবার ওইখানে
নিচের ব্রাউজারে যাইতে হবে না। এটা একটা শর্টকাট ওয়ে, প্লাস হচ্ছে আপনার চোখের সামনেও থাকলেও আপনি চেক করতে পারবেন। আচ্ছা, তো আমাদের হচ্ছে এই কয়টা গেল। আপনি হচ্ছে বিটগেটে ঠিক যেমন অ্যাকাউন্ট খুললাম বা আপনার মেটামাস্ক যেমনভাবে খুললাম ব্রাউজারে, আপনি ঠিক সেই একইভাবে টন কিপারও অ্যাকাউন্ট খুলে নেবেন। কারণ টেলিগ্রামের ক্ষেত্রে আপনার এয়ারড্রপে যে অ্যাসেটগুলো পাই সেগুলো নর্মালি হচ্ছে আপনার এই টন কিপারের ওয়ালেটেই উইথড্র হয় বা এই চেইনের উপরে নির্ভর করে টোকেনগুলো আসে। তো যার কারণে হচ্ছে টন কিপারেও অ্যাকাউন্ট খুলে নেবেন সেমভাবে, আর অবশ্যই কোডটা নিজের সেফে রাখবেন। এরপরে আসেন হচ্ছে টুইটারে যাই। টুইটারের অ্যাকাউন্ট খোলা তো খুবই সোজা, এটা তো সবাই জানে। এখানে টুইটারে হচ্ছে আপনার জিমেল আইডি, এখানে এই জিমেল আইডি দিবেন, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিবেন। যদি এটা না থাকে তাহলে সেক্ষেত্রে এখানে সাইন আপে যাবেন। সাইন আপে গিয়ে এই টাস্কগুলো কমপ্লিট করবেন, যেমন আমি ইংলিশে নিচ্ছি। তারপরে হচ্ছে এখান থেকে আপনার নাম দিবেন, আপনার ফোন নাম্বার, যেটা আপনার ফোন নাম্বার দিবেন, ডেট অফ বার্থ দেবেন। এভাবে আস্তে আস্তে করে নিয়ে আপনি টুইটার অ্যাকাউন্ট একটা খুলে নেবেন। টুইটার অ্যাকাউন্ট খোলা না দেখাইলেই চলে। আচ্ছা, ডিসকর্ডের ক্ষেত্রেও সেম। ডিসকর্ডে হচ্ছে যে আপনি ডিসকর্ডে এসে এখানে যে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে ফোন দিয়ে খুলবেন না ইমেল দিয়ে খুলবেন। তো নর্মালি ফোন দিয়ে খোলার চেষ্টাই করবেন, বেশিরভাগ সময় ফোন দিয়ে বেশি বেটার হয়। ফোন দিয়ে করে এখানে হচ্ছে আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন। নাম্বারটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর হচ্ছে এই নাম্বারে ওটিপি পাঠাবে, ভেরিফাই যাবে, ভেরিফাইটা দিয়ে দিয়ে বেশ আপনার কাজ আপাতত মোটামুটি এই পর্যন্তই। তাহলে আপনার ডিসকর্ড অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এখন মেইন বিষয়টা যেটা, সেটা হচ্ছে বাইন্যান্স। বাইন্যান্সের বিষয়টা হচ্ছে এক্সচেঞ্জের বিষয়, এইটা একটু খেয়াল করবেন, কারণ প্রথমত বাইন্যান্সের বিষয়টা বুঝতে একটু কষ্ট হবে। তো এখানে দেওয়া আছে দেখেন, হুইচ টাইপ এ ইউজার আর ইউ। এখানে ক্রিপ্টো নভিস, আর এখানে হচ্ছে যে এক্সপিরিয়েন্সড ইউজার, মানে আপনি প্রথমত আসছেন বা অভিজ্ঞতা, আমরা প্রথমতই দিচ্ছি। তারপরে এখানে হচ্ছে আপনারা কন্টিনিউ উইথ গুগলও দিতে পারেন, বা হচ্ছে এখানে ম্যানুয়ালিভাবে ফোন নাম্বার, ইমেল আইডিও দিতে পারেন। তা আমি এখান থেকে হচ্ছে কন্টিনিউ উইথ গুগলে দিচ্ছি, আপনারা এইভাবেই দিলেই হবে। দেওয়ার পরে আপনার জিমেল আইডিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, এগ্রি অ্যান্ড শেয়ার। নেক্সট। রেফারেল আইডি অপশনাল, এটা দিলেও সমস্যা নাই, না দিলেও মানে দিলেও সমস্যা নাই, না দিলেও হয়। বাট হচ্ছে এখানে রেফারেল আইডিটা অপশনাল দেওয়া আর কি। আপনি যদি দিতে না চান নাও দিতে পারেন। এখানে ভেরিফাইড আইডেন্টিটিতে ক্লিক করে দেবেন। ভেরিফাইড আইডেন্টিটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো যার কারণে যদি পারেন তাহলে হচ্ছে একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। ভিপিএন কানেক্ট করে নিলে বিষয়টা হচ্ছে যে লোডটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন, প্রথমে একটু লেট হচ্ছিলো, আমার 5-7 মিনিট লেট হয়েছে, কিন্তু এখন হচ্ছে এটা তাড়াতাড়ি চলে আসছে আর কি। যদি পারেন একটা ভিপিএন কানেক্ট করে নেবেন তাহলে এটা লোডিংটা ভালো। তো লোডিং হওয়ার পরে হচ্ছে আপনাদের এরকম ডকুমেন্ট সাবমিশনের একটা স্পেসে নিয়ে আসবে। যাদের আইডি কার্ড নাই তারা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারবেন। আর হচ্ছে যাদের টোটালে সব কিছু নেই, তো বললাম যে ফ্যামিলির বা আত্মীয় স্বজন কাউকে একজন দিয়ে করলে হবে। এটা টেম্পোরারি একবারের জন্য, যে বারবার করতে হবে এমন না, তো শুধু জাস্ট ভেরিফিকেশন হইলেই তো। তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখান থেকে নগদ ছবি তুলে দিলেও দিতে পারেন। এরকম যে যদি আগের তোলা ছবি দিয়ে আপলোড করেন তাহলে অবশ্যই ডকুমেন্টটা যেখানে রাখবেন পিছনে যে ওই জিনিসটা যেন পিছনে ব্যাকগ্রাউন্ডের কালারটা যেন এক কালার হয়। মানে যেমন হচ্ছে একটা বড় সাদা কাগজের উপরে আপনার আইডি কার্ড বা আপনার ডকুমেন্ট রেখে ছবি তুলে তারপরে আপলোড দিলে বেশি ভালো হবে।
চেষ্টা করবেন টেক পিকচার উইথ ফোন এই অপশনটা সিলেক্ট করা, তাহলে নগদ তুলতে পারবেন আর কি। তারপর কন্টিনিউ করার পরে আপনার ডকুমেন্টের প্রথম ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট এইগুলা সাবমিট করে দিলেই ব্যাস। তারপরে হচ্ছে বিকাশের মতো ফেস ভেরিফিকেশন আসবে, ফেস ভেরিফিকেশনটা করে দিবেন, করে দিয়ে সাবমিট দিয়ে দিলে আপনার 24 থেকে 48 ঘন্টার ভিতরে হয়ে যাবে। তারপরেও যদি না হয় দেন হচ্ছে আমার সাথে যোগাযোগ করেন গ্রুপে, বা আমার পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমার সাথে আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করবো যে পরবর্তীতে আপনার কী করতে হবে। আর যদি তারপরেও না বোঝেন, ইউটিউবে হচ্ছে আরও অনেক ধরনের ভিডিও আছে, যারা এখান থেকে দেখে নিতে পারবেন যে কীভাবে বাইন্যান্সে প্রপারলি আইডিটা নিতে হয়। ঠিক আছে, তো বাইন্যান্স আর বাইবিটে অ্যাকাউন্ট খোলা সেমই। আপনারা যদি আপাতত দরকার না হয় তাহলে হচ্ছে এখন আপাতত খোলার দরকার নেই, বা যদি মনে করেন যে এখন খুলে দিলে আপনার জন্য সুবিধা হবে বা খুলে উপকার হবে, তাহলে হচ্ছে আপনি এখন খুলে নিয়ে রাখতে পারেন। তবে এই দুইটার মাস্ট বি দরকার পড়বে। বিভিন্ন এয়ারড্রপ আসতেছে এই দুই এক্সচেঞ্জ সাইডে, তো সেই ক্ষেত্রে কাজ করতে গেলে অবশ্যই এটার দরকার পড়বে। চেষ্টা করবেন এটা দ্রুতই খুলে নেওয়া। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এখন মূল বিষয়টা হচ্ছে যে মোটামুটি সবগুলোরই কাজ দেখাইলাম। এখানে আমাদের লাস্ট একটা টপিক বাকি ছিল, সেটা হচ্ছে যে টাকা কীভাবে পকেটে দিবেন এখান থেকে। ঠিক আছে, বা কাজ করতে কী কী দরকার পড়বে এটা তো দেখাইলামই। তবে সব কিছুর থেকে মূল বিষয় হচ্ছে কি যে ভাই কাজ করতে গেলে ধৈর্যটা মেইন। এয়ারড্রপে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি যদি ধৈর্য ধরে রাখতে না পারেন, যদি অল্পতে ধৈর্য হারা যায়, তাহলে সেক্ষেত্রে আপনার দ্বারা অন্তত এটা সম্ভব হবে না। কারণ হচ্ছে 10টা প্রজেক্টে কাজ করলে 3-4টা প্রজেক্টে পেমেন্ট করবে, কিছু প্রজেক্টে হয়তো হালকা পাতলা কিছু পেমেন্ট করবে, তো সেক্ষেত্রে ওইগুলো নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। ধৈর্য হারালে মোটেও হবে না ভাই। এখান থেকে তো তারা আর আপনার কাছে টাকা চাচ্ছে না, ফ্রিতে আর্ন করতেছেন, যতটুকু আসে ইনশাল্লাহ ততটুকুই আশা করতেছি যে প্রফিট, এই হিসেবেই চিন্তা করতে হবে। ঠিক আছে, আচ্ছা, কাজ করতে গেলে এইগুলোর দরকার পড়বে। অ্যাকাউন্ট খোলা মোটামুটি সবই দেখা দিলাম, চেষ্টা করলে অ্যাকাউন্ট খুলতে পারবেন। ঠিক আছে, আর টাকার যে বিষয়টা সেটা হচ্ছে যে বললামই তো আগে, যে টেলিগ্রাম থেকে যে পেমেন্টটা পাবেন, বা মেসেজ ব্রাউজারের থ্রু যদি কোনো এয়ারড্রপে কাজ করেন, তো ওইখান থেকে যে টোকেনটা বা অ্যাসেটটা পাবেন, সেই অ্যাসেটটা হচ্ছে আপনার ওইখান থেকে বিটগেট ওয়ালেটে নিতে হবে, বা আপনি যখন মেটামাস্কে ক্লেম করবেন তখন ওইটা অটোমেটিকলি বিটগেটেই জমা হবে। তো তারপরে হচ্ছে আপনার এই বাইন্যান্সে বা বাইবিট বা যদি অন্য কোনো এক্সচেঞ্জ সাইটে ওই টোকেনটা লিস্ট হয় সেলের জন্য, তখন হচ্ছে এই ওয়ালেট থেকে ওই ওয়েবসাইটে সেন্ড করতে পারবেন। ওইখান থেকে এইখানে আপনার হচ্ছে যে এই কোম্পানির কিছু নিয়োগকৃত ব্যক্তি থাকে, অনেকে রয়েছে বাংলাদেশের যারা হচ্ছে বিকাশ নগদের থ্রু এই ওয়েবসাইটের মাধ্যমে তারা কয়েন বা টোকেনগুলো কিনা বেচা হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে এক্সচেঞ্জ করে ডলারে কনভার্ট করে নিয়ে আপনি তাদের কাছে সেভ করে টাকা বিকাশে নিয়ে নিতে পারবেন। তো এখানে টাকা মায়ের যাওয়ার কোনো ভয় নাই। আগে বাহিরের লোক থার্ড পার্টি কাছে বিক্রি করতে হইতো, টাকা মাইল যাওয়ার অনেক ভয় ছিল, কিন্তু এখন আর এরকম হয় না। ঠিক আছে, এখন কোম্পানির থেকেই বিক্রি করা যায়। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার টাকা নিয়ে কোনো ঝামেলা হবে না। পেমেন্ট পাইলে টাকা আপনার পকেটে নিতে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় লাগবে হয়তো। তো আজকে এই পর্যন্তই থাকলো। সবাই দেখে দেখে ধীরে সুস্থে কাজগুলো করে নেবেন। আর যদি কোনো সমস্যা হয় বা কোনো ঝামেলা হয়, তাহলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, যেহেতু আমরা আপাতত হোয়াটসঅ্যাপেই কানেক্ট আছি। আর কিছুদিন পরে হয়তো টেলিগ্রামে শিফট করব, তখন ইনশাল্লাহ টেলিগ্রামে বেশ বড়সড় করেই আপনাদের জন্য কাজ করা হবে, তো আপনাদের সাথে যোগাযোগ হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।